হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোন বান্দা নাই ওই নূহ নবীর ওই নৌকার ব্যাপারে জানে না, ওই কিস্তির ব্যাপারে জানে না। নূহ নবীর নাম আল্লাহ কোরআনে 42 জায়গার মধ্যে আনলেন। এত দামি নবী, প্রাচীনকালের অনেক আগের এক নবী নূহ নবী। ওই নবীকে আল্লাহ যখন তার কওমের দরবারে পাঠায়া দিলেন, নবী যান ওই কওমের লোকের দরবারে যাইয়া আল্লাহর গুণগানগুলো এদের সামনে বর্ণনা করবেন। আর এদেরকে বলবেন, তোমরা যে দেবদেবীর পূজা করো, ওই পূজা করে তোমাদের কোনো লাভ হবে না। ওই দেবদেবীর দরবারে যাইয়া ওই দেবদেবীর মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেলে মূর্তিগুলো তোমাদেরকে দিতে পারবে না। তোমাদেরকে দিতে পারবেন একজন, চিল্লা বলো তার নাম। ওই আল্লাহ তোমাদেরকে দিতে পারবে রে আমার কওমের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদেরকে দিতে পারবে আমার আল্লাহ। কোনো মূর্তি দিতে পারবে না, কোনো দেবী দিতে পারবে না, কারণ সে তো নিজেও চলতে পারে না, খাইতেও পারে না। বারবার এদের সামনে গিয়া বুঝায়। নূহ নবী আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোককে বারবার আল্লাহর কথা স্মরণ করে দিয়া জানায়া দেয়, হে আমার কওমের লোকেরা, একটু আসমানের দিকে তাকায় দেখ। ওই আসমান থেকে আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, আর ওই বৃষ্টি দুনিয়াতে বর্ষিত হওয়ার পরে তুমি দুনিয়াতে যত ধরনের শাকসবজি আছে ওই দুনিয়াতেই তোমরা সুন্দর করে খেতে পারো। শাকসবজিগুলো কেমনে হয়? দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে হয় না, আমার আল্লাহর মাধ্যমেই তো হয়। এটা কোনো দুনিয়ার বিজ্ঞানীও কৃত্রিমভাবে বানায়া রাখতে পারবে না। বানায়া দিলে অত পরিমাণ স্বাদ, একটার মাঝে আর একটার স্বাদের কোনো মিল নাই, এরকম স্বাদ দিয়া ভরপুর করে দিতে পারবে না। নূহ নবী এভাবে সবার সাথে এই কথাগুলো বলে, আর আমার আল্লাহরে চিনানোর জন্য পাগল পাড়া হয়ে যায়। নূহ নবী তাদের কাছে বলে, তোমরা ওই আল্লাহরে মেনে নাও যে আল্লাহ পানি বর্ষণ করার মাধ্যমে নদী নালা খাল বিলে তোমাদেরকে পানি দেয়, আর ওই পানি থেকে একটা না, দুইটা না, তিনটা না, এত শত শত এতগুলো মাছ আল্লাহ তোমাদের জন্য এই পানির মধ্যে দিয়া দিলেন। ওখান থেকে তোমরা মাছগুলো সংগ্রহ করে করে খাও, শাকসবজিগুলো এই জমিনের মধ্যে তোমরা ফলন করে খাও। এত মজার খাবার খাওয়ার পরেও আমার আল্লাহকে তোমরা কেন চিনতে পারো নাই? হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, এক আল্লাহর গুণগান গাও। যতই বলে এরা তো এক আল্লাহর কথা মানতে যায় না। তখন উনি বলতে লাগলেন, তোমরা যদি আল্লাহরে না মানো তাহলে জাহান্নামে তোমাদের যাওয়া লাগবে, তোমাদের পরিস্থিতি ভালো হবে না, তোমাদের ইন ফিউচারের যেই সব তোমাদের লাখ, ওই ভাগ্য লাখ, তোমাদের কোনোটাই ভালো হবে না। এদেরকে যতই বলে এরা তো মানতে চায় না, কারণ কপালে হিদায়াত যার নাই। আমি জুনায়েদ আল হাবিব কেন, সৌদি আরব কেন, সারা বিশ্বের বড় বড় স্কলার যদি আইসা বাংলাদেশের গুটি কয়েক নাস্তিকের সামনে যদি বুঝায়, তুই আল্লাহরে মানো, আমার নবীরে মানো, কোরআন মানো, হাদিস মানো, কপালে হিদায়াত না থাকলে হিদায়াত বড় বড় স্কলারদের কথায়ও জুটবে না, ঠিক কিনা? কপালে যার হিদায়াত নাই, হিদায়াত জুটবে না। সব ক্ষমতা পাওয়ার আমার আল্লাহর হাতের মধ্যে আল্লাহ রেখে দিলেন। আল্লাহ বলেন, নবী আপনি বুঝাইয়া দেন, এরা আসলে আসবে না, আসলে নাই। এভাবে নূহ নবী এদের কাছে বলার পরে এরা অমান্য করে আবার বলে, নবী আপনি যে দাবি করেন আযাব হবে, আযাব হবে, এটা তো বাকি খবর, আমরা নগদ খবর নিয়ে চলি, বাকি খবর নিয়ে আমরা চলি না। নূহ নবীকে কথা বলার পরে আল্লাহ এবার নবীকে আদেশ করে জানায় দেয়, নবী আমার ওই স্থলভাগে যাবেন, ওই জায়গায় যাইয়া একটা 3 তলা বিশিষ্ট একটা নৌকা আপনি বানানো আরম্ভ করে দেন। আল্লাহর অর্ডার পাইয়া একটা 3 তলা বিশিষ্ট নৌকা নবী ওই জায়গায় বানাতে লাগলেন। কাফের মুশরিকেরা
নূহ নবীর এই কাজ দেখে এরা বলতে লাগলো মাথা বড় পাগল পারা হয়ে গেল। এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, এখন আবার 3 তলা বিশিষ্ট নৌকা এই জায়গায় বানায়, যেই জায়গা থেকে নদীও নাই পানিও নাই, কেমনে নদীতে নামাবে, কেমনে পানির মধ্যে নামাবে? মূলত সিস্টেমটা কি? আমরা বাংলাদেশের জমিনেও যারা নৌকা বানায়, স্টিমার বানায়, লঞ্চ বানায়, ওরা কি স্থলের মধ্যে বানায় নাকি নদীর পাশে বানায়? কোথায় বানায়? নদীর পাশে বানায়। কেন? কারণ জানে বর্ষাকাল আসলে পানি বেড়ে যাবে, অটোমেটিক্যালি ভেসে নদীতে নেমে যাবে, অটোমেটিক্যালি ভেসে ভেসে আমাদের জলার মধ্যে চলে যাবে, হাওরের মধ্যে অটোমেটিক্যালি রওনা হয়ে যাবে। নূহ নবীর কওমের লোকেরা বলে নবী দাবি করেছো, কিন্তু কপাল বড় খারাপ, এতটুকু পরিমাণ বুদ্ধিও কি তোমার হয় নাই? এই যে নৌকা বানাইতেছো, কেমনে নদীর মধ্যে নামাবা, কেমনে পানি এখানে আনবা? লাভ নাই, লাভ নাই, বানায়া লাভ নাই। যতই তামাশা করে নূহ নবী এদের কথা তো মানবে না, আল্লাহর আদেশ মানিয়া মানিয়া এগুলা বানাতে লাগলো। আর কওমের লোকদেরকে বলতে লাগলো, তোমরা শুনে নাও, একটা সময় এমন আসবে এই নৌকার কদর তোমরা হারে হারে টের পাবা। আল্লাহর আদেশ নিয়ে নিয়া নূহ নবী নৌকাটা বানাইয়া যখন শেষ করে দিলেন, কয়েকদিন পরে এরা আমার আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ বলে হবে না, তোদেরকে আর ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। দুনিয়ার জমিনে যত গর্ত আছি আল্লাহ অর্ডার করলেন, হে গর্ত, তোদের নিচে পানির অভাব নাই, ওই গর্ত থেকে তোরা পানির পরিমাণ বাড়ায়া দাও, আর পানি তোরা বের করা আরম্ভ করে দাও। আল্লাহ আসমানের মেঘমালাকে বলে, হে আসমানের মেঘমালা, আমি আল্লাহর অর্ডারে বৃষ্টি নামাও, পুরা পৃথিবীকে পরিপূর্ণ প্লাবনের মাধ্যমে ডুবাইয়া দাও। ওই গর্ত তো দুনিয়ার কোনো কাফের মুশরিক বেঈমানের কথা মানে না, ওই গর্তের পানিগুলাও দুনিয়ার কোনো মানুষের কথা মানবে না। আসমান থেকে যেই পানি বর্ষিত হয়ে গেল, ওই পানিও দুনিয়ার কোনো মানুষের কথা মানে না, একজনের কথা মানে, চিল্লা বলো তার না, আরো জোরে বলো কার না। আল্লাহর কথা মানে, পানিও তো আল্লাহর কথা মানে, মাছও মানে, গর্ত মানে, আসমানের মেঘমালারও আমার আল্লাহর কথা মানে। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, হ্যাঁ মেঘমালা পানি ছেড়ে দাও, ও গর্ত তুমিও তোমার ভেতর থেকে পানি ছেড়ে দাও। অটোমেটিক্যালি সব যখন প্লাবিত হয়ে গেল, এবার 40 জন মাত্র নৌকার মধ্যে, কিস্তির মধ্যে উঠলো। ওই নৌকার মধ্যে উঠেছে যারা, তারা আমার এক আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, এরা ওই জায়গায় উঠে গেল। এবার নূহ নবী যাওয়ার পথে তার সন্তান কেনানরে বলে, ও কেনান, ইয়া বুনাইয়ার কাম্মাহানা, আমার সাথে আয়, কারণ এখানে থাকলে তোর কোনো উপকার হবে না, ফায়দা হবে না, ওই অবিশ্বাসীদের দলে তুই যেতে পারবা না, যেতে যেতে যে যাইলেও ওই অবিশ্বাসীদের কাছে গেলে তোমার পরিণতিও ভালো হবে না। বাবা হইয়া সন্তানের যতই বারবার 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 ডাকে, কেনান বলে, না বাবা যাব না, ওই পাহাড়ের উপরে গিয়া এমন জায়গায় উঠে উঠে থাকবো যেই জায়গায় প্লাবিত হবে না, যেই জায়গায় পানি যাইয়া আক্রমণ করতে পারবে না। নিজের ছেলে হইয়াও মানে নাই রে মানুষ। আজকে বক্তার কথা মেনে মেনে হেদায়েত হয় না, আল্লাহর কোরআনটা মানে না, হাদিস মানে না, ইসলামের দিকে আসে না। বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য দোকানের মধ্যে বলে, হুজুর যতই বয়ান করে একটা মানুষও হেদায়েত হয় না। হেদায়েত যদি কপালে না থাকে, আমার নবীর চাচা হইলে কি লাভ? ওই চাচার কপালে যদি হিদায়াত না থাকে, নবীর চাচা হোক বা যার চাচাই হোক না কেন, আল্লাহ যদি হিদায়াত না দেয়, কপালে হিদায়াত জুটবে না, ঠিক কিনা? বাংলাদেশের লিডার যারা, নেতা যারা, বড় বড় জুলুম করনেওয়ালা যারা, জালেম যারা, এদেরকে যদি বারবার বারবার গিয়া বুঝাও, হ্যাঁ জালেম, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, আসুন
মাজলুমের পাশে এসে দাঁড়ায়া যাও, জালেমের বিপক্ষে তুমি দাঁড়ায়া যাও। যতই বলবেন আল্লাহ যদি তাদের বিবেকটা কইলা না দেয়, অন্তরের চক্ষু যদি কইলা না দেয়, তাহলে আমি বক্তা কেন সবাই মিলা বুঝাইলেও হবে না। নূহ নবী তার সন্তানের বলে আয় আয় আমার কিস্তির মধ্যে উঠে যাও। যতই বলে সন্তান বলে আমার যাওয়া লাগবে না, ওই পাহাড়ের চূড়ায় থাকবো, আর ওই পাহাড়ের চূড়া থেকে আমাকে পানি আক্রমণ করতে পারবে না। 40 জন নিয়া নৌকা নিয়া চলে গেলেন। পুরো এলাকা প্লাবিত, বন্যার মাধ্যমে সব ধ্বংস হয়ে গেল। যেই মানুষের আমার আল্লাহরে মানতে পারে নাই, এরা ধ্বংস হয়ে গেল, সব মরে 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 সাফ হয়ে গেল। যদি একটা পর্বত আছে, ওই পর্বতের নিকট যাইয়া ঠেকে গেল নৌকা। যাওয়ার পরে তাকায়া দেখে কেনানো মারা গেছে, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার নূহ নবী আমার আল্লাহরে ডেকে বলে, হে মালিক, তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছো, আমার পরিবারের কোনো ক্ষতি এই প্লাবনের মধ্যে হবে না। আমার কেনান, আমার ছেলে, এই কেনান কেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? আল্লাহ বলে, নূহ আমার নবী, আর বলার দরকার নাই। আপনি জানেন না আপনার ছেলে অবিশ্বাসীদের কাতারে চলে গেল। আর যারা ঈমান আনে না, আমার এক আল্লাহকে মানতে পারে না, এক আল্লাহর কমান্ড অনুযায়ী দুনিয়ার মধ্যে চলতে পারে না, যারা, এদেরকে আমি আল্লাহ ছাড় দেই, তবে ছেড়ে দেই না। ও নবী, আপনার ছেলের বেলায় আফসোস বিন্দু মাত্র পরিমাণ করার দরকার না। আল্লাহর সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত। আল্লাহ কয়, নূহ নবী, আমার সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত, আর আমার চিন্তা চেতনা এমন চিন্তা চেতনা যেটা আপনি বুঝবেন না, কারণ আমি যা জানি আপনি তা জানেন না। সব তো আমি জানি। এই জন্য কেনান দুনিয়া থেকে বিদায় হয়েছে, যদিও আপনার ছেলে, আর যদিও আমি প্রতিশ্রুতিবদ্ধ, যদিও আমি ওয়াদাবদ্ধ, এরপরেও তার দ্বারা বিন্দুমাত্র পরিমাণ ইসলামের ফায়দা হবে না, উপকার হবে না, আপনার উপকার হবে না। এজন্য সে দুনিয়া থেকে বিদায় হয়েছে এবং তাকে লাঞ্ছিত করে পানিতে ডুবাইয়া, প্লাবনের মধ্যে তাকে ডুবাইয়া আমি আল্লাহ মেরে ফেলেছি। আল্লাহর ধরা শক্ত ধরা। পৃথিবীর কোনো ব্যক্তি যত বড় টাকাওয়ালা হোক, বাড়ির মালিক হোক, ক্ষমতাওয়ালা হোক, পাওয়ারওয়ালা হোক, ফেরাউনের চাইতে বড়, কথা বলেন না কেন? ফেরাউনের চাইতে বড়, নমরুদের চাইতে বড়, এর চেয়ে বড় পাওয়ারওয়ালা না, এর চেয়ে বড় পাওয়ারওয়ালা না, এর চেয়ে বড় যদি পাওয়ারওয়ালাই না হও, তাহলে কিসের তোমার নেতা, কিসের তোমার আশেপাশের লোক, কিসের তোমার ডানে বামের বডিগার্ড? আজকে নিজের ক্ষমতাটা সাইডা দেখো, ডানে বামে সামনে পেছনে তোমার একটা লোকও তুমি খুঁজে পাবে না। আর একমাত্র কারণ হলো এই ডানে বামে সামনে পেছনের লোকেরা টাকার জন্য কাজ করে, ক্ষমতার জন্য কাজ করে। আজকে তোমার বংশ থেকে তুমি নেমে দেখো, একটা মানুষও পাওয়া যাবে না তোমার পাশে। চিল্লা এখন ঠিক কিনা? পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, পাওয়ারওয়ালা হোক না কেন, জুলমের মাত্রা যদি অনেক পরিমাণ বেড়ে যায়, আল্লাহ ছাড় দেয়, তবে ছেড়ে দেয়। নেতারা আজকে তো আদেল হতে পারে নাই, নেতারা ইনসাফ করতে পারে না, নিজেরা ন্যায়পরায়ণ হতে পারে নাই, এক আল্লাহর কমান্ড অনুযায়ী চলতে পারে না। বর্তমান পৃথিবীর সব জায়গায় আদালত নাই, ইনসাফ নাই। একজনের বেলা এক এক বিচার, আপনার বেলা এক বিচার, হুজুরের বেলা আরেক বিচার কেন হবে? আপনি আব্বা আম্মা, আপনার সন্তানকে আপনি মাঝে মাঝে শাসনের জন্য এক দুইটা বাড়ি দেন না? কথা বলেন না কেন? আরে আমার বাবাই তো আমার মারছে না। এখানে এমন কেউ নাই যে বাপ মার হাতে সিটা সুটা একটা বাড়িটানি খায় নাই, থাপ্পড় টাপড় খায় নাই। খাইতে হবে, কারণ বাবা মা মায়া করে বেশি, একটু মাঝে মাঝে উল্টা পাল্টা চলে, একটু মারবেও বেশি, সেই তো মারবে, সেই আদর করবে। তাহলে আপনার বেলায় যা একটা শিক্ষকের হাতে আপনি ছেলেকে দিয়ে দিলেন, যাওয়ার পরে উল্টু পাল্টা যেটা ব্যতিক্রম ধর্মী মায়ের, ওটা ভিন্ন, ওটার পক্ষে আমি না, ওটার পক্ষে বাংলাদেশের কোনো উলামায়ে কেরাম নয় এত পরিমাণ মারধর করা। কিন্তু মাঝে মাঝে আমি দেখছি
সাতগাঁও এলাকা আছে একটা, আপনারা চিনবেন, চান্দিনায় সাতগাঁও গ্রাম, বাতাকাশি সাতগাঁও। ওখানে এক মাদ্রাসার মধ্যে তার সন্তানকে একটু আঘাত করেছে। এরপরে সে বাঁশ নিয়ে 2-3 জনে মিল্লা তার মা বাপ 14 গোষ্ঠী লইয়া হুজুরকে মারার জন্য রওনা হয়েছে। মাদ্রাসায় গিয়ে হুজুরকে ওই মাদ্রাসা থেকে ঘাট ধরে বের করে দিয়েছে। আল্লাহর কসম করে বলি, উলামায়ে কেরাম, উস্তাদ, এরা এত দামি সম্পদ। উস্তাদকে আপনি আঘাত করলেন, আপনার ছেলের কথা শুনে মনে করেছেন এই ছেলে হাফেজে কোরআন হবে, মনে করেছেন এই ছেলে ম্যাজিস্ট্রেট হবে, মনে করেছেন এই ছেলে উকিল হবে, মনে করেছেন এই ছেলে অনেক আল্লাহওয়ালা হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, 1 বার 2 বার 3 বার বলে রাখি, ওস্তাদের কথা না মেনে নিজের ছেলের কথা মানতে গিয়ে ওস্তাদের উপরে একটা কথা, একটা আঘাত যদি করেন, এই ছেলে কশ্চিনকালেও মানুষের মতো মানুষ হতে পারে না, পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? এখন হুজুর আপনি কি এই ওস্তাদরা যে এত বাইরায় এটার পক্ষে? না। যারা অধিক পরিমাণে মারে, পাগল পাড়া হয়ে মারে, এদের পক্ষে আমি নই। আমি ইনসাফের পক্ষে, আমি আদালতের পক্ষে, আমি ন্যায় পরায়ণের পক্ষে। আপনি আদরও করবেন, আপনি মাঝে মাঝে কিছু বাড়িয়ে দিবেন, আদরও করবেন, মারবেনও, কাছে টেনে নিবেন। আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলো শুধু বাইরা বাইরের ভিডিও ভাইরাল হয়, কিন্তু এত কষ্ট করে একটা হাফেজে কোরআন একটা ছেলেকে, এই যে তার মা নাই, তার বাবা নাই, তার দাদা নাই, তার দাদি নাই, তার কেউ নাই, এই জায়গায় শুধু উস্তাদরা আছে। এই ছেলে ওযু করতে পারে না, গোসল করতে পারে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে প্লেটটা ধৌত করতে পারে না, ঠিক মতো খাবার কেমনে খাইতে হয় জানে না। উস্তাদ কষ্ট করে করে মাদ্রাসার মধ্যে বসে বসে শিখালেন। আপনি মৃত্যু পর্যন্ত কিভাবে অকৃতজ্ঞ হন? কিভাবে? কোনো ব্যক্তি ধরতে পারে না, পৃথিবীর কোনো নেতা পারে না, কোনো লিডার পারে না, কেউ পারে না, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়া কম না বেশি? কম না বেশি? অনেক পরিমাণ বেশি। হ্যাঁ, উঠতেছেন কেন আপনারা? বয়ান শেষ হয় নাই ভাই। আরে কুমিল্লার ভাই কই যায়? উত্তরবঙ্গ নাকি এটা? উত্তরবঙ্গ হইলে তো মাঝে মাঝে ওরা পাগল পারা হয়ে যায়। একারে উঠতে মন চাইলে সমানে উঠবে, সমান উইটা একারে মাহফিল ধ্বংস করে দিবেন। আচ্ছা, এসতেন যায় যায়, আচ্ছা আসবে, আসবে, ধরে রেখেন। আপনার ডানে বামে যারা উঠে ধরে রেখেন, সব দিয়ে যাইবা করে এক লোকে যেমন। আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে পড়ে না আমিন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ শুধু সূরা ফিলের প্রথম আয়াতের মধ্যেই ধমক দেয় নাই, জানায় নাই আল্লাহ নূহ নবীর সাথে অন্যায় আচরণ করেছেন যারা, এদেরকেও ধ্বংস করে দিলেন। ফেরাউন ধ্বংস করে দিলেন, নমরুদরাও ধ্বংস করে দিলেন, আদ জাতি সামুদ জাতিকেও ধ্বংস করে দিলেন। এরকম ভাবে আল্লাহ যুগে যুগে যারা অন্যায় করলেন, অপরাধ করলেন, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যেই জাতিগুলো হস্তি বাহিনী হাতি নিয়ে নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য চলে আসলো, এই কাহিনী তো সবাই জানেন। এরপরেও সংক্ষিপ্ত পরিসরে বলি, আমার নবীর জন্মের প্রায় 50 অথবা 55 দিন আগে ওই ইয়ামেনের গভর্নর বাদশাহ আবরাহা, তাকে যে হাবাসের পর থেকে হাবাসের নাজ্জাশীর পক্ষ থেকে তাকে নিযুক্ত করা হলো, গভর্নর হিসাবে নিযুক্ত করে রাখা হলো ইয়ামানের মধ্যে। তাকে বলা হলো আপনি ইয়ামানের গভর্নর, এই ইয়ামানের মধ্যে সব কিছু দেখভাল করা লাগবে, আপনার দায়িত্ব দেওয়া হলো। এবার দায়িত্ব পাওয়ার পরে মুসলমানদের কালচার হলো, মুসলমানেরা সর্বাবস্থায় দৌড়ায় যায়, ওই বাইতুল্লাহ যায় যায় হজ করে, উমরা করে, সর্বাবস্থায় যায়। এগুলা দেখে ইয়ামানের বাদশাহ আবরাহা নিজে 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 পাগল পড়া হয়ে যায়। হায় হায়, আমার এলাকার লোকেরা কেন মক্কা নগরী যাবে, কেন ওই জায়গায় যাবে, যায় যায় কেন বাইতুল্লাহ ঘিরে ঘিরে সে তাওয়াফ করবে, কেন হজের জন্য যাবে, কেন উমরা করার জন্য যাবে। মাথা বড় পাগল হয়ে গেল বাদশাহ আবরাহা।
এবার সানার মধ্যে নিজে একটা গির্জা নিজেই নির্মাণ করে দিল। আবার সবাইকে বলে দিল তোমরা কাবায় যাইতে পারবা না, ওই শহরে যাওয়া নিষেধ, আমার এই জায়গায় তোমরা তাওয়াফ করবা, যা কিছু করা লাগে ওই জায়গায় যাওয়া লাগবে না, এই জায়গায় করবা। এই কথা বলার পরে যারা বাইতুল্লাহর প্রেমের প্রেমিক, আল্লাহ তাআলার কাবার বড় প্রেমিক, এদের মাথাটাও বড় গরম হয়ে গেল। আপনাকে যদি বলে এই মসজিদের মধ্যে আজকে তুই নামাজ পড়তে পারবি না, ওই মসজিদেও যেতে পারবি না, যদি এলাকার প্রত্যেকটা মসজিদের দরওয়াজায় যদি তালা লাগায়, বাদ দিলাম সবগুলা, বর্তমানে যদি একটা মসজিদের মধ্যে যদি যায় দেখেন জোহরের বেলায় তালা, আসরের বেলায় তালা, মাগরিবের বেলায় তালা, আপনাদের মেজাজটা কি পরিমাণ গরম হয়ে যাবে। ধরো কমিটিরে দইরা বাইধা আনো, দুনিয়া থেকে মাইরা পিটাইয়া বের করে দাও। সে এত বড় সাহস হয়ে গেল আমরা যেই জায়গায় ইবাদতের জন্য যাই ওই জায়গাটায় না যাওয়ার জন্যে সে তালা মেরে মেরে বন্ধ করে দিল। এভাবে যখন সানার মধ্যে গির্জা নির্মাণ করে বাদশাহ আবরাহা, সে বলতে লাগলো ওই বাইতুল্লাহর মধ্যে যেতে পারবি না, আমার গির্জায় আয়, এই গির্জায় সুন্দরভাবে তোরা ওখানে যা করো এখানেও তা করবা। তারা মানতে পারে নাই। একজনের রাতের বেলা যাইয়া তার গির্জার মধ্যে এমন ভাবে মলমূত্র ত্যাগ করেছে, পুরা ধ্বংস করে দিয়েছি, মলমূত্র ত্যাগ করে পুরা নষ্ট করে দিয়েছে। দিনের বেলায় জানতে পারা গেল কে এমন করেছে, বলে যে চায় না এখানে গির্জা থাকুক, যে চায় সে কাবায় যাবে, ওই ব্যক্তিগুলো কাবার মহাব্বত অন্তরে নিয়া, কাবার ভালোবাসা অন্তরের মধ্যে লইয়া সে এই জায়গায় মলমূত্র ত্যাগ করেছে। মাথা গরম হয়ে গেল, বলে এত বড় সাহস তোমাদের, আমার সামনাতে এই গির্জা তোমরা নষ্ট করে ফেললা, তোমাদের কাবার সাথে সাথে আমি ধুলিসাৎ করে দিব, এই কাবা আমি ভেঙে ফেলবো। এই চিন্তা নিয়া ওই হাবাসের বড় বড় নেতার কাছে যখন খবর পাঠায়া দিল, নাজ্জাশীর কাছে খবর যাওয়ার পরে এবার সে তার জন্য একটা বড় হাতি পাঠালো। ওই হাতির নাম হলো মাহমুদ হাতি। মাহমুদ হাতি লইয়া আরো 11টা হাতি লইয়া মোট 12টা হাতি লইয়া রওনা হয়ে গেল। উদ্দেশ্য কোনো ভালো না, উদ্দেশ্য বাইতুল্লাহকে দুনিয়া থেকে শেষ করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে, কাবাকে শেষ করে দিবে। এরা 12টা হাতি নিয়ে রওনা হয়ে গেল। বাইতুল্লাহ থেকে 9 মাইল দূরে যাইয়া ওই মাহমুদ হাতি বসে যায়। হাতির যতই মারে ডানে যায়, বামে যায়, পেছনে যায়, কিন্তু সামনে যায় না, কাবার দিকে আগায় না, কারণ হাতিও কথা মানে কা ওই আল্লাহর কথা মানতে গিয়ে হাতি ডানেও যায় না, বামেও যায় না, পেছনেও যায় না, কোনো দিকেই যায় না, সামনেও যায় না, এক জায়গার মধ্যে বসে পড়লো। 2 দিন একটানা একসাথে বসা, এদের খাবার শেষ হয়ে গেল, আহার শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, সব কিছু যখন ফুরিয়ে গেল, মাথাটা এবার নষ্ট হয়ে গেল। খাবার পাবো কই, এবার পানিও পাবো কই, তৃষ্ণা মিটাবো কেমনে? এবার বাদশাহ আবরাহা তার যারা সাথী আছে এদেরকে জানায়া দিল, যাও যাও, যেখানে দুম্বা পাইবা, যেখানে উট পাইবা, বকরি পাইবা, যে বাধা দিবে তাকে সহ সঙ্গে নিয়ে চলে আসবা, তাদের দুম্বা নিয়ে আয়, আমাদের খাওয়া লাগবে, আমাদের খাবারের মাধ্যমে আমাদের পেটটাকে ভরপুর করা লাগবে। আব্রাহার কথা মেনে তার চালাচ্চা মুন্ডারা সব দৌড়াইয়া চলে গেল। যাইয়া ওই কাবার মুতাওয়াল্লি আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, ওনার অনেকগুলো মেষ, বকরি, ছাগল সব কিছু চড়াচ্ছে। রাখাল লেজা দইরা বলে, রাখাল এই 200 বকরি আমরা নিয়ে চলে যাব, কিছু বলতে পারবা না, কারণ কেন আমাদের এগুলা নিয়ে যাবা, এগুলা তো আমাদের। বলে বাদশাহ আবরাহার অর্ডার, তোমার মানাই লাগবে, যদি না দাও তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাব, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বাদশাহ আবরাহা কেন এসেছি, সে তো এখানে আসার কথা না, এত পাওয়ারফুল মন্ত্রী এখানে আসলো কেন, এত বড় গভর্নর আমাদের এই জায়গায় সে কেন আসলো? জানায়া দিল, শুনে নাও, ওই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য
ওই কাবাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য এরা সবাই চলে এসেছে, আমরা চলে এসেছি। একটু পরে এই কাবাকে ধ্বংস করে দেওয়া লাগবে। আমাদের খাবারের বড় অভাব, এজন্য খাবারের জন্য এগুলা নেওয়ার জন্য আমরা আসলাম। দাও দাও। রাখাল তো মাজলুম হয়ে গেল। ও মনে মনে চিন্তা করলো, সব গেলে যাক, অসুবিধা নাই, তবে কাবার তো মুতাওয়াল্লি হলো আমার মালিক আব্দুল মুত্তালিব, ওনাকে জানানো লাগবে। দৌড়াইয়া চলে গেলেন আব্দুল মুত্তালিবের দরবারে। আর যা বলে, হ্যাঁ মনিব আমার, এই কাবার মুতাওয়াল্লি মালিক আপনি। এই কাবাকে ধ্বংস করার জন্য অনেক দূর থেকে ওই ইয়ামান থেকে গভর্নর চলে আসছে, তার বাহিনী নিয়ে চলে আসছে, একটু পরে কাবাটাকে ধ্বংস করে দিবে। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব তার উট নিয়ে রওনা হয়ে গেলেন। যেইয়া সামনে গিয়ে হাজির হয়ে গেলেন, চেহারা এত সুন্দর, এত পরিমাণ বডি, এত সুন্দর চেহারা দেখে দেখে বাদশা আবরাহা বলে, আপনি আসেন আমার পাশে বসেন, এত সুন্দর চেহারা আপনার, আমার পাশে বসে বসে আর পরে আপনার পরিচয় আপনি আমাকে দিবেন। সুন্দর চেহারা কেন হবে না, ও তো আমার মদিনাওয়ালা নবীর দাদা। কত সুন্দর জানো, আমার নবীর চেহারা মুবারক কত সুন্দর, দাদার চেহারাও বড় সুন্দর। দেখে দেখে মনে করেন সম্ভ্রান্ত লোক হবে, সামনে বসাইলো, পাশে বসাইয়া বলে, কে আপনি? বলে, আমি কাবার মুতাওয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। কেন এসেছেন? বলে, আমি এসেছি আমার অনেকগুলো দুম্বা, অনেক উট নাকি আপনি জব্দ করে নিয়ে এসেছেন, আমাকে দিয়ে দেন। আমার রাখাল কিছু বলতে পারে নাই, এগুলো আমার মাল, আমি ফেরত নেওয়ার জন্য চলে আসলাম। এই কথা বলার পরে সে তামাশা করে আর হাসে আর তাকে বলে, হে আব্দুল মুত্তালিব, আমি তোমাকে মনে করেছি তুমি অনেক বড় পাওয়ারওয়ালা, আমি তোমাকে মনে করেছি তুমি অনেক বড় ক্ষমতাওয়ালা, এখন দেখি আমার পাশে বসানোটাই আমার জন্য সমীচীন হয় নাই। আমি তোমাকে কেন বসাইলাম? তোমার জন্য কোনো সম্মান আমার ভিতরে আর বাকি নাই, আমি তোমাকে সম্মান করতে পারি না। এর কারণ হলো, এত বড় কাবার মুতাওয়াল্লি তুমি, আমি এই কাবাকে ধ্বংস করার জন্য আমি এই জায়গায় আমার বাহিনী নিয়ে হাজির হয়ে গেলাম। কই তুমি কাবাকে ধ্বংস হয়ে যাবে আমার কাছে ভিক্ষা না চাইয়া, তুমি তোমার ছাগল বকরির জন্য পাগল পারা হয়ে গেলা। আব্দুল মুত্তালিব বলে, শুনে নাও, এই ছাগল বকরি মেষ এগুলো আমার টাকায় কিনা সব হলো আমার, আর এগুলার দায়িত্ব ভারও হলো আমার, এগুলার মালিকানাধীন আমি, এগুলা সব আমার মালিকানাভুক্ত, এগুলার মালিক আমি। আর যে কাবা, ওই কাবার মুতাওয়াল্লি আমি হতে পারি, ওই কাবার মালিক আমি না, ওই কাবার মালিক একজন, চিল্লা বলো তার নাম। আল কাবাতু বাইতুল্লাহ, ওই কাবা হলো আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, আমরা হেফাজত করার দরকার নাই, আমরা রক্ষা করার দরকার নাই। আমার মেষ, আমার বকরি, আমার উটগুলো তোমরা আমারে দিয়া দাও, আমার আর কিছু লাগবে না। ওই কাবা ধ্বংস করতে গেলে আল্লাহ যদি মনে করি আল্লাহর ঘর আল্লাহ নিজে হেফাজত করবে, আমার আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই, যাও যাও। এই কথা বলার পরে উনি ওনার ছাগল, মেষ, বকরি, উট নিয়ে চলে গেলেন। এদিকে এরা অনেক দিন হয়ে গেল, প্রায় 2-3 দিন হয়ে গেল। এই সময়ের মধ্যে এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসে না। কেন আসে না জানোনি? মুফাসসিরিন একরামগণ জানায়া দেয়, আল্লাহ বাদশাহ আবরাহা কি শেষ পর্যন্ত হিদায়াত পাবে কি পাবে না, আল্লাহ এখনো পর্যন্ত প্রায় 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, তার সিদ্ধান্ত চেঞ্জ করে আমার মাওলার দরবারে আসে কি আসে না। এই চিন্তা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আল্লাহ এদের দরবারে কোনো লানত পাঠায় না, কোনো গজব পাঠায় না। আল্লাহ এর পরেও বারবার বান্দা
বান্দারে বলে, হে বান্দা, এরপরেও তুই যদি আমি আল্লাহর দরবারে আসিয়া হিদায়াতটা যদি কপালের মধ্যে জুটে যায়, তাহলে তো আর অন্যায় পথে যাবি না, আর খারাপ পথের মধ্যে তুই যাইতে পারবি না। এবার আল্লাহ এতদিন পর্যন্ত ওয়েটিং এ থাকার পরে আল্লাহ আর অপেক্ষা করে নাই। আল্লাহর ঘর আল্লাহ নিজে হেফাজত করার জন্যে ওই যে লোহিত সাগর, ওই লোহিত সাগর থেকে ওই দিক থেকে আল্লাহ পাখি পাঠায়া দিলেন। আল্লাহ যেই কথা সূরা ফিলের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি কি তাদের চক্রান্তকে ধুলায় মিশায়া দেই নাই, পর্যবসিত করি নাই? আল্লাহ পাক এবার বলেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ তাদের উপরে ঝাঁকে ঝাঁকে তৈরন নাজিল করলাম, প্রেরণ করলাম। আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে এদের উপরে পাখি প্রেরণ করার মাধ্যমে এদের কি পরিমাণ ধ্বংস করেছি জানোনি? ওই লোহিত সাগর দিক থেকে আসা ওই উপর থেকে পাখিগুলা একটা একটা কঙ্কর মুখের মধ্যে নিয়ে নিলেন, ঠোঁটের মধ্যে আর দুই ডানার মধ্যে লইয়া লইয়া, আবার প্রত্যেকটা কঙ্করের মধ্যে ওই জায়গায় হিজারা পাথরের মধ্যে লেখা আছে কে কোন পাথরের আঘাতে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাদশাহ আবরাহাকে কোনটা মারবে, তার সাঙ্গ পাঙ্গদেরকে কার গায়ের মধ্যে কোনটা পড়বে, প্রত্যেকটা পাথরের মধ্যে প্রত্যেকের নাম লেখা আছে। এটা মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ এত সুন্দর পাখিগুলো ঝাঁকে 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 আমি আল্লাহ প্রেরণ করে দিলাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই পাখিগুলো এতগুলা পাখি এদেরকে মারার জন্য এবার এরা কঙ্কর নিক্ষেপ করা আরম্ভ করে দিল। সিজ্জিল মানে কি? এক একজন মুফাসসিরিনে কেরাম এক একটা ব্যাখ্যা করলেন। কেউ কেউ বললেন পুরা মাটির মতো, একটা মাটিকে যদি পুরে পুরে তাহলে পাথরের মতো শক্ত হয়ে যায়, ওগুলা বললেন। আবার কেউ বললেন সাধারণ পাথর। এগুলার সাইজ কেমন জানুনি রে বান্দা? একটা দানার মতো, মুসুরির দানা। ওই মুসুরির দানার মতো ঠোঁটের মধ্যে একটা একটা নিয়ে নিলেন, আর ডানার মধ্যে দুইটা করে নিয়া তারা সূরা আরম্ভ করে দিলেন। এমন ভাবে সুরলেন ওই জায়গায় যার উপরে যাইয়া একটা একটা দানা তাদের বডির মধ্যে পড়েছে, পড়তে দেরি হয়েছে, সব আতুরি উজুরি ভিতরে যা আছে সব একটা দানার মাধ্যমে বের হয়ে গেছে। এই পাওয়ার কার? কার পাওয়ার? কাবা ভাঙবা, কাবা ধ্বংস করবা? হায় হায়, এত বড় সাহস তোমার! আল্লাহ কয় সবটা আমার আল্লাহর হাতে। তো যত চক্রান্ত, ওই চক্রান্তকে ধূলিসাৎ করার দায়িত্ব আমার। তারবিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। তারা এমন পরিণত হলো, কেমন? কাসফিম মাকুল। এটা গরু ঘাসগুলো চিবাইয়া খাইতেছে খাইতেছে, চিবাইতেছে চিবাইতেছে। আমরা বলি গরুটা চাম্মায়, বলি না? গরুটা চাম্মায়। এই চিবানু ঘাস যেরকম একটা প্রকৃতির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই হস্তি বাহিনীকে আমি আল্লাহ এমন করেছি, ওই চিবানু ঘাসের মতো এদেরকে আমি আল্লাহ একটা দানার মাধ্যমে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠানোর মাধ্যমে পৃথিবী থেকে নিঃশেষ করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর অ্যাবিলিটি। র্যাব লাগবে, পুলিশ লাগবে, বিজিবি লাগবে, সেনাবাহিনী লাগবে, আর্মি লাগবে, বিডিআর লাগবে, জো বাইডেনকে লাগবে। লাগবে? পৃথিবীর কোনো ব্যক্তিকে লাগবে না, পৃথিবীর কোনো ক্ষমতাধর কোনো নেতাকে লাগবে না, নেতৃত্ব দেওয়ার জন্য কাউকে লাগবে না। আল্লাহ যখন ধরতে বলবে
আল্লাহর এমন পাখি আছে, আল্লাহর এমন প্রাণী আছে, আল্লাহর এমন লোক আছে যেগুলো আল্লাহ নিজেই তৈরি করে নিয়েছে। আল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তিকে মারার জন্যে বোমা লাগবে না, হামলা করা লাগবে না, অনেক কষ্ট করে যুদ্ধের ময়দানে নামা লাগবে না। আমার আল্লাহর পাওয়ার, আল্লাহ কোন বলছে হা হ বলছে, হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার কম না বেশি? ওই আল্লাহ পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি এমন এক আল্লাহ পেয়েছি। না আমার হিন্দু ধর্মে জন্ম, না আমার খ্রিস্টান ধর্মে জন্ম, ওই পরিবারে আমার জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে এমন এক মুসলিম পরিবারে। এই জন্য আমি প্রাউড ফিল করি, আমি গর্বিত। উই আর প্রাউড ফিল ফর এ মুসলিম, একজন মুসলিম হয়েছি, এই জন্য আমরা গর্বিত, আমরা অহংকার করি। আমরা আমাদের ধর্ম ইসলাম পেয়েছি, আমাদের আল্লাহ এক আল্লাহকে আমরা পেয়েছি, যে আল্লাহর ক্ষমতার সাথে, পাওয়ারের সাথে পৃথিবীর কোনো অপশক্তি পারবে না। আল্লাহ যদি কাউরে বলে তারে আমি দইরা দইরা মাথায় দইরা উপরে ওঠাবো, আর পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি যদি তাকে অপশক্তিগুলো মিলে যদি তার পায়া দইরা নিচে টান দেয়, যতই টানো একটু কিঞ্চিত পরিমাণ নিচে নামাতে পারবে? কথা বলেন না কেন? একজন আল্লাহ যারা উঠায় আরে অনেক পরিমাণ উঠায়। আল্লাহ আমাদের প্রত্যেককে ওই আল্লাহকে চিনার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আসজাদির মা ও বাপ খবরেরি আযাব আল্লাহ গুরুমা খবরেরি আযাব আল্লাহ করুমা কবরি আযাব যদি কেউ দেখিত ঘরবাড়ি রিয়া জংলায় ভালাইতো ঘরবাড়ি রিয়া জংলায় ভালাইতো। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তুমি তাকায়া দেখো। আল্লাহ, এই গভীর রাতে তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লয়ে আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, জিন্দেগীর গুনাহগুলোর সামনে হাজির করে তোমার দরওয়াজায় হাত বানাইলাম। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, 3 শ্রেণীর লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বানাইল। কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে। কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে। কেউ এরকম এতিম, এই ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে নিজের মায়েরও পাবে না,
বাবারেও পাবে না রে আল্লাহ। ওই মা বাবা হারাইয়া সন্তান বড় অসহায়, ওই মায়ের মাকবারার সামনে যাইয়া বারবার যতই মায়ের ডাকে, মা আয় আয় আমাকে তোমার বুকে নিয়ে যাও। একবার দুইবার তিনবার যদি মাকে মা বলে ডাক দেয়, কিন্তু সন্তান তো ভালো করে জানে একটা বারের জন্য মা জবাব দিয়া বলবে না, জাদু মা আমার বুকে আয়। ওই জনম দুঃখিনী মায়েরে নিজের আরামের বিছানা থেকে নামাইয়া, নিজের আরামের দামি দামি বিল্ডিং থেকে নামাইয়া, ওই পুকুরের পারে বাঁশ বাগানের নিচে যেই মায়ের সন্তানেরা হারাইয়া চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ তাদের মায়ের কবর তুমি জান্নাতে বাগান বানায়া দাও। ও দয়ার মালিক, ওই মা এত পরিমাণ কষ্ট করেছে, 10টি মাস যেই মা গর্ভে নিয়েছেন, দুনিয়াতে আসার সময় যেই মা বালতি ভরা রক্ত ঝরাইলেন, দুনিয়াতে আসার পরে যেই মা 2টি বছর দুগ্ধপান করাইলেন, ওই মা যার নাই, আল্লাহ মায়ের কবরটাকে তুমি এই মুহূর্তের মধ্যে জান্নাতের বাগানে পরিণত করে দাও। ও রব্বুল আলামিন, কত সন্তানেরা বাবা হারাইয়া চোখের পানি ফেলা কান্না করেন, হায় আল্লাহ তাদের বাবা নাই, যাদের বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও। হায় আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে আছে, হায় আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও। ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করু। হায় আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা তুমি কবুল করে নাও, মাদ্রাসা দিনের মার্কাজ তুমি বানায়া দাও। ও দয়ার মালিক, ওই মাদ্রাসার অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করার তৌফিক দিয়া দাও। মাদ্রাসার যত ঋণ আছে ওই ঋণগুলো পরিশোধ করার তৌফিক তুমি দান করো। ও রব্বুল আলামিন, এই মাদ্রাসার তুলাবা আসাতিজায়ে কেরাম মুহতামিম সাহেব সহ সব কমিটিবৃন্দ যারা রয়েছেন প্রত্যেকের তোমার হাওলা করে নিয়ে গেলাম। আয় আল্লাহ প্রত্যেকের জামিন জিম্মাদার তুমি হয়ে যাও। আয় আল্লাহ তুমি বড়, তুমি সবার চাইতে বড়। আয় আল্লাহ তুমি বড়, আমরা জানি 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 তোমার ক্ষমতা অনেক বেশি, তোমার পাওয়ার অনেক বেশি। ও আল্লাহ তোমাকে চিনার মতো তৌফিক আমাদেরকে দান করু। আয় আল্লাহ নামাজ রোজা নেক আমল করে করে কবরে গিয়ে মান রব্বুকার জবাবে রব্বি আল্লাহ বলার মতো তৌফিক তুমি সবাইকে দাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ও রব্বুল আলামিন, শেষ ফরিয়াদ তোমার দরবারে করি, তোমার যেই বান্দারা আমি গুনাহগারের জবান থেকে বয়ান শোনার পরে এই মাদ্রাসার জন্য ছোট থেকে ছোট, বড় থেকে বড় দান করেছেন, হে আল্লাহ প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নাও। এই দানকে ওসিলা করে করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছেন, মা বাবার হায়াতে বরকত দাও। যাদের মা বাবা নাই, কবর তুমি জান্নাতের বাগান বানাও। হে আল্লাহ কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে আমিন 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 বলছেন। মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না। আবেদা বানায়া দাও, জাহেদা বানায়া দাও, মুসল্লিয়া বানায়া দাও, মুজাক্কিয়া বানায়া দাও, রাবিয়া বসরির মতো ওলিয়া তুমি বানায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।